আর্গুয়েবলি বর্তমানে সবথেকে মোস্ট পাওয়ারফুল স্মার্টফোনগুলোর মধ্যে একটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। ফোনটি যখন বাজারে রিলিজ হয়েছিল দ্যাট টাইম দ্যাট ফোন ওয়াজ ইনসেনলি পাওয়ারফুল। এখন ফোনটির বয়স অলমোস্ট 1 বছরের বেশি সময় হয়ে যাচ্ছে। এতদিন পরে সে ফোনটি স্টিল নাও কেমন পারফর্ম করছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। আর জানার চেষ্টা করবো স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো কেমন পারফর্ম করে লং টার্মে। সো লেটস টক অ্যাবাউট ইট। যেহেতু লং টার্ম ইউজের কথা বলছি, শুরুতেই ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ফোনটির ব্যাটারি লাইফ স্টিল এতদিন পরে এসেও টপ নচ। ব্যাটারি লাইফের দিকে বা ব্যাটারি ব্যাকআপের দিকে কোনো চেঞ্জই নাই। এখনও খুবই সহজে একদিনের মতন বা তারও বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। ব্যাটারি লাইফ বলা যেতে পারে স্টিল অ্যামেজিং। স্পিকিং অফ অ্যামেজিং, ফোনটির আরও একটি অ্যামেজিং ফ্যাক্ট হচ্ছে ডিসপ্লেটি। আর্গুয়েবলি দিস ইজ দ্য বেস্ট ডিসপ্লে, ইফ নট দি বেস্ট ডিসপ্লে রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড। অলমোস্ট 1 বছর পরে এসেও এই ডিসপ্লেটিকে বিট করার মতন কোনো ডিসপ্লে এখন পর্যন্ত বাজারে আসে নাই। কিছুদিন পর S25 আলট্রা আসছে, সো দ্যাট গোনা চেঞ্জ সুন। এই ডিসপ্লেটির ব্রাইটনেস, ভিভিডনেস, কালার অ্যাকুরেসি, ডার্কনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সব কিছুই লিটারেলি অন পয়েন্ট। এই ডিসপ্লে প্যানেলটিতে যে কোনো কিছু দেখেই খুবই ভালো লাগে। মুভি বা সিরিজ এনজয় করার জন্য সেরা ডিসপ্লেগুলোর মধ্যে এটি একটি। ডিসপ্লের কথা যেহেতু বলছি, ফোনটির সাউন্ড কোয়ালিটিও চমৎকার। বিশেষ করে ডুয়াল স্পিকারগুলোর সাউন্ড অ্যামেজিং, লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, ফোনটির ডিসপ্লে নিয়ে একটি কথা বলা হয় নাই। হায়ার রিফ্রেশ থাকার কারণে ব্রাউজিং, গেমিং, রেগুলার টাস্ক সবকিছুই মাখনের মতন ব্যাটারি স্মুথ। স্মুথনেসের কথা যেহেতু বলছি, ফোনটির পারফরমেন্স 1 বছর পরে এসেও মারাত্মক স্মুথ। এতদিন পরে সব ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা হ্যাংয়ের ইস্যু দেখা যায়নি। যে কোনো ধরনের হাই লেভেলের গেমই খুবই স্মুথলি খেলা যায় অথবা রান করা যায়। এনজয় দ্য গেম প্লে। আমরা অনেকক্ষণ আগে গেম খেলে রেখে দিয়েছিলাম, দেন অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা পর রিসেন্ট অ্যাপস থেকে গেমটার ভিতরে ঢোকার পর গেমটা রানিংয়ে ছিল, মানে রিপ্লেটা প্লে হচ্ছিল। দ্যাট ওয়াজ প্রিটি অ্যামেজিং। এক কথায় বলতে গেলে ফোনটির র্যাম ম্যানেজমেন্ট স্টিল অসাধারণ, আনএক্সপেক্টেড আসলেই বলতে গেলে। 1 বছর পরে সব ফোনটির পারফরমেন্সে কোনো ধরনের ডাউনগ্রেড দেখা যায়নি। এখনও আগের বা নতুনের মতোই পারফরমেন্সটা আছে, সেটা বলাই যেতে পারে। ফোনটি অনেকক্ষণ হেভি ইউজ করার পর অথবা গেমিং করার পর তেমন একটা গরম হয় না, একটুও গরম হয় না, যা খুবই জোস একটি ব্যাপার। এই ফোনটির একটি সবথেকে স্পেশাল জিনিস হচ্ছে S Pen। একদমই গেম চেঞ্জার সেটা বলবো না, কিন্তু কিছু কিছু সময় অনেকটাই ইউজফুল। আর S Pen এর কাজ নিয়ে তো নতুন করে আর কিছু বলার নাই। S Penটা স্টিল এতদিন পরে এসেও টাচ করার সাথে সাথে রেসপন্স করে। স্পিকিং অফ রেসপন্স, ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটাও ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ। এখনও কোনো ধরনের ইস্যুজই থাকছে না। ফোনটির নেটওয়ার্ক কোয়ালিটি, কল কোয়ালিটি, ডাটা কানেকশন, ডাউনলোড স্পিড সব কিছুই প্রিটি গুড। এতদিন পর এসেও নেটওয়ার্ক সেগমেন্টে তেমন কোনো ইস্যুস বা সমস্যা লক্ষ্য করা যায়নি। স্পিকিং অফ লক্ষ্য, ফোনটির ক্যামেরাটা স্টিল ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা ফোনগুলোর মধ্যে একটি। পিকচারগুলো খুবই শার্প আর ডিটেলড। ছবিগুলোতে অথবা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডের অথবা সাবজেক্টের সেপারেশনও নাইস। আর পিক্সেল বিনিংয়ের মাধ্যমে 200 মেগাপিক্সেলের ছবিগুলোতে থাকছে ক্রেজি লেভেলের ডিটেলস। চেক দিস ডিটেইলিং অন দিস পিকচার। এই ফোনটিতে আরও থাকছে অনেক ধরনের ক্যামেরা ফিচার্স যেগুলো খুবই ইউজফুল। এক কথায় ফোনটির পিকচার্স আর ভিডিওস কোয়ালিটির কথা বললে ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট। আর ফোনটির হ্যান্ড ফিলের কথা বললে যাদের হাত অনেকটা বড় তাদের জন্য ফোনটি ঠিকঠাক আছে, কিন্তু যাদের হাত তুলনামূলক ছোট তাদের জন্য ফোনটা কিছুটা আনইজি ফিল হতেই পারে। আনকমফোর্টেবল ফিল হয় না, বাট খুব একটা যে কমফোর্টেবল ফিল হয় তাও কিন্তু নয়। টু বি স্পেসিফিক, ফোনটির বড় সাইজের জন্য। কিন্তু ফোনটির ওভারঅল বিল্ড কোয়ালিটি চমৎকার। বিশেষ করে এই স্কোয়ারিশ শেপটার জন্য ফোনটা দেখতে অনেকটাই ডিফারেন্ট লাগে অন্য সব স্মার্টফোন থেকে, যার ফলে এটি স্যামসাংয়ের এখন সিগনেচার ডিজাইন হয়ে গিয়েছে। আর ফোনটির লুকসটা ওয়ান অফ দি মোস্ট গুড লুকিং বা গর্জিয়াস ফোনগুলোর মধ্যে একটি। ইটস এ ফ্ল্যাগশিপ ফোন, ইট স্ক্রিমস প্রিমিয়ামনেস অ্যান্ড লুক লাইক আ ফ্ল্যাগশিপ ফোন। এখন আসল কথায় আসা যাক। অলমোস্ট 1 বছরের পরে সে স্মার্টফোনটি ক্রয় করা বা পারচেস করা উচিত হবে আর উচিত হবে না। আমরা বলবো ফোনটি বর্তমান সময়ে এসে ক্রয় করার জন্য বেস্ট একটি সময় বা টাইম। এখন এই ফোনটি বর্তমান বাজারে সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে রিলিজ প্রাইস থেকে প্রায় অর্ধেক দামেই পাওয়া যাবে। তার মানে হচ্ছে এই ফোনটি বর্তমান বাজারে
গ্রেট ভ্যালু ফর মানি স্মার্টফোন। কিন্তু এই ফোনটি যদি একদম ব্র্যান্ড নিউ বা নতুন ক্রয় করতে যান তখন কিন্তু স্মার্টফোনটি খুব একটা বেশি ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে না। সো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।